এসে আপনার কেমন লাগছে? ভালো, হ্যাঁ, অনেকদিন পর আসলাম। আবারও গায়ে যদি ওঠে লাল সবুজ জার্সি, সাকিবের অনুভূতিটাও হতে পারে এমনই। গেল বছর কানপুরের প্রেস কনফারেন্স, সেই টেস্টটাই হয়ে আছে সাকিবের এখন পর্যন্ত শেষ ম্যাচ। তখনও টের পাননি 7 মাসের রাজনীতি তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারটাই থমকে দেবে। আর ক্যারিয়ার আরো আছে, বাকি আছে। সাদামাটা জীবন আরামসে মিশে যেতে পারেন সবার সঙ্গে। নয়া সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কি একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে ফেরাতে চেষ্টা চালাচ্ছেন? চারদিকে কানাঘুষা, সামনের টি-20 বিশ্বকাপে জাতীয় দলে দেখা যেতে পারে বাঁহাতি সুপারম্যানকে। বাংলাদেশ টিম থেকে এখনও সব ফর্মেটে রিটায়ার করেনি এবং তার সাথে কথা বলবো, তার সাথে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। আর সাকিবের ব্যাপারটা হচ্ছে যে আমাদের সাথে এখনও অফিসিয়ালি কোনো যোগাযোগ হয়নি, বা অফিসিয়ালি আমি আগারও বলছি যে এই কাজটা সিলেক্টরদের এবং সিলেক্টরদের সিদ্ধান্তটা নেবে। জানা গেছে বোর্ডের গ্রিন সিগন্যাল পেলে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম অফিসিয়ালি যোগাযোগ করতে পারেন সাকিবের সঙ্গে। যদিও সরকারের অনুমতি ছাড়া বিসিবি এমন উদ্যোগ নেবে কিনা সেটাই বড় প্রশ্ন। সাকিব ইস্যু ছাপিয়ে বুলবুলকে স্বস্তি দিচ্ছে ডাম্বুলায় টি-20 ম্যাচে জয়, উন্নতি চান নানা জায়গায়। আর টি-20 প্রথম ম্যাচটা আমরা ভালো খেলিনি, কালকে আমরা ভালো খেলে জিতেছি। সো আরেকটা ম্যাচ যদিও বাকি আছে এবং ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বেশ কিছু ইমপ্রুভমেন্টসের জায়গা আছে। তারপরেও আমি বলবো যে আমাদের টিম ভালো খেলছে এবং আশা করি এই সিরিজটা আমরা নেক্সট ম্যাচটা ভালো খেললে সিরিজ জিততেও পারি। কীভাবে খেলে টেকনিক, কীভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করছে ট্যাকটিক্স, কীভাবে তার যে প্র্যাকটিস বা মানসিক আর ফিজিক্যাল, আপনি যদি 4টা দিক দেখেন বাংলাদেশ টিমের এই মুহূর্তে, আমার মনে হয় স্কিল এবং মেন্টাল আমাদের ডেভেলপ করার জায়গা আছে অনেক। বাট আমাদের এই মুহূর্তে কিন্তু আপনি পুরো সিরিজটা যদি দেখেন আমরা একেবারে খারাপ করিনি। ওয়ানডে কি টি-20, ব্যাটিংয়ে দুর্বলতা চোখে লেগেছে। দলের মধ্যে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের ক্ষমতা দেখানো নিয়েও খবর রটেছে। কি ভাবছেন বিসিবি বস? যে ব্যাটিং কোচ যিনি আছেন এখন মোহাম্মদ সালাউদ্দিন, আমরা তো দেখছি ইজ ডুইং গুড সোফার। এই সিরিজের মাঝখানের ওভারঅল কমেন্ট করব না, তবে সব সিজনটা শেষ হলে তারপরে আমরা দেখব। সাবেক অধিনায়ক, বর্তমানে বিসিবি প্রধান, ক্রিকেট নিয়ে নানা কথা বলেছেন ব্যাডমিন্টন কোর্টে। সোমবার জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধনও করেছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রামে আমরা প্রত্যেকটা জেলায় জেলায় ক্রিকেট নিয়ে যাচ্ছি, এখানে 64টি জেলার মধ্যে 63টি জেলায় আজকে এখানে এসছে ব্যাডমিন্টন খেলতে। এ দেখে খুব আপ্লুত হচ্ছে যে দেশের প্রত্যন্ত অঞ্চলে শুধু ব্যাডমিন্টন নয়, সব স্পোর্টস পৌঁছে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের একটা বড় সাফল্য। সাইফুর রূপক, ৭১।